চৈতন্য মহাপ্রভুকে নিয়ে আমাদের নতুন সিরিজ দেখব তার জীবন, শিক্ষা আর সেই রহস্যময় অন্তর্ধানের কথা। এক সাধু সন্তের অন্তর্ধান নাকি ঠান্ডা মাথায় খুন, আজও বিরাট রহস্য। মহাপ্রভু হওয়ার আগে তিনি ছিলেন নিমাই, এক অসাধারণ মেধাবী কিন্তু অশান্ত এক তরুণ পণ্ডিত। সময়টা 15 শতক নবদ্বীপ, চারদিকে তখন শুধু জ্ঞান আর তর্কের লড়াই, এক অদ্ভুত চাপ। নবদ্বীপের তর্কযুদ্ধে জেতাই ছিল সব, সত্য খোঁজাটা আসল উদ্দেশ্য ছিল না। নিমাইয়ের জন্মের অনেক আগে থেকেই তার পরিবারে ছিল হারানোর যন্ত্রণা, বারবার আপনজনদের হারিয়ে ফেলা। পরিবারটা যেন এক ভাঙনের ভয়েই বেঁচেছিল। দাদার এই চলে যাওয়াটা ছিল এক অনন্ত অপেক্ষা। আর ভয়, নিমাইও যদি হারিয়ে যায়। নিমাই ঠিক তাই হলেন যা সবাই চাইত, তর্ক আর পাণ্ডিত্যের সেরা, চারদিকে নামডাক। কিন্তু এত খ্যাতি, এত জয়ের পরেও মনে শান্তি ছিল না, ভেতরে ভেতরে একটা অস্থিরতা। ঠিক তখনই হঠাৎ করে বাবা মারা গেলেন। নিমাইয়ের পায়ের তলার মাটি যেন সরে গেল। এই শোকের সামনে তর্ক, যুক্তি, পাণ্ডিত্য সবকিছুই অর্থহীন মনে হচ্ছিল। তার এত জ্ঞান, এত বুদ্ধি, কিন্তু ভেতরে শূন্যতাটা ভরাট করতে পারছিল না। হারিয়ে যাওয়া প্রিয়জনদের স্মৃতি তাকে তাড়া করে বেড়াত। যুক্তি এখানে এসে হেরে যাচ্ছিল। ভেতরের এই চাপটা আর সহ্য করা যাচ্ছিল না। ভাঙনটা আসছিল, তবে খুব ধীরে ধীরে। তাহলে এরপর যা হলো, সেটা কি আধ্যাত্মিক জাগরণ নাকি মানসিক ইনিহার? আমাদের নতুন সিরিজে দেখুন সেই বদলে যাওয়ার গল্প, যখন নিমাই পণ্ডিতের তর্ক থেমে গিয়ে শুরু হয় গান। সম্পূর্ণ পর্বগুলো দেখুন আমাদের ইউটিউব চ্যানেলে। জানুন যুক্তির শেষ প্রান্তে পৌঁছে কি হয়েছিল।